আজ 8ই আগস্ট আমরা দাঁড়িয়ে আছি বঙ্গভবনের সামনে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আজ যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উনি শপথ নিতে যাচ্ছেন, যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব। উনি এই কিছুক্ষণ আগে এখানে এত মানুষের ভিড়ের মধ্য দিয়ে বঙ্গভবনে প্রবেশ করেছেন। আমরা দেখতেই পাচ্ছি যে বঙ্গভবনে প্রবেশ করেছেন সেনাবাহিনীর যে আমাদের যে প্রশাসনের যে ভূমিকা, এই ভূমিকায় যেভাবে তাকে এখানে বঙ্গভবনে ঢুকেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সাধারণ মানুষের ভিড় এবং বৈষম্য আন্দোলনকারী যে ছাত্রছাত্রীরা যারা এই আন্দোলন করে সফল হয়েছেন 5ই আগস্ট 2024 সালে, আজকে তাদের ইয়াতেই যে তারা বলছিল যে আমরা যাকে নির্ধারণ করব সে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হবে। আজকে আমরা জানতে পেরেছি যে এই 8টা বা 8:30 মিনিটের মধ্যে যে ডক্টর ইউনূস সাহেব যে নোবেল বিজয়ী উনি এখানে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ শেষে আমরা যেটা জেনেছি যে উনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে এখানে দেখতেই পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি নোবেল বিজয়ী, উনি আজকে ওনার একটি ব্যানার নিয়ে এখানে এক মুরব্বী দাঁড়িয়ে আছেন। আমরা তার কাছে জানতে চাইব যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে, ছাত্র আন্দোলনে সকল পেশাজীবীর মানুষ, সকল পেশার মানুষ যে ঐক্যবদ্ধ হয়ে 5ই আগস্ট 2024 সালে দেশ স্বাধীন করেছে, আপনারা এটা কিভাবে দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই যারা শহীদ হয়েছেন এই 5ই আগস্ট উপলক্ষে, অর্থাৎ 13 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ 4ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছেন, এই শহীদদের আমি মাথা উত্তোলন করে তাদেরকে আমি সম্মান জানাচ্ছি যে তাদের জন্য আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছি। কি বলেন আপনারা? এই স্বাধীনের রক্ত, এই স্বাধীনতার যারা যোদ্ধা তাদেরকে আমরা অবমূল্যায়ন করব না, তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা ঘোষণা করতে চাই। সারা জীবন তাদের আত্মীয় স্বজনকে, মা বাবাকে আমরা সরকারিভাবে সাহায্য সহযোগিতা করতে চাই। সরকারকে অনুরোধ করব এবং যেভাবে এই দেশকে আমরা 5ই আগস্ট স্বাধীন করেছি, সেই স্বাধীনের মূল্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপহার দিয়েছি। উনি চিফ অ্যাডভাইজার হিসাবে আমাদের বাংলাদেশে উনি চিফ অ্যাডভাইজার হয়েছেন। তার আগে একটা কথা বলি, গত সরকার উনাকে যেভাবে নিচে নিয়ে গেছিলেন, কিন্তু সারা বিশ্ব তাকে নিচে নিতে পারেন নাই। ওই আল্লাহ এবং সারা বিশ্বের মানুষ এবং বাংলাদেশের মানুষ সর্বোচ্চ পর্যায়ে তাকে নিয়ে গেছেন। এবং আপনারা দেখতে পেয়েছেন যে উনাকে চিফ অ্যাডভাইজার হিসেবে বানানো হয়েছে বাংলাদেশের, অর্থাৎ প্রধানমন্ত্রীর সমতুল্য হিসাবে তাকে বানানো হয়েছে। তা আমি অনুরোধ করছি আমাদের প্রাণপ্রিয় বিশ্বজয়ী শান্তির দূত ডক্টর ইউনূসকে আমি বলবো উনি যেন তার সদিচ্ছা প্রকাশ করে বাংলাদেশের জনগণকে ভালোবেসে উনার রাজ্য অর্থাৎ বুঝে নেন, অর্থাৎ সে দেশকে ভালোবেসে উনি যেন সেই দেশের মানুষকে উন্নয়নের জন্যে জিনিসপত্রের দাম কমান এবং সেই জিনিসপত্রের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেটা আমি অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে র্যাব সদস্যরা এখান থেকে যাচ্ছিল, এখানে যে মুক্তিযুদ্ধ আন্দোলনকারীরা আছে এবং ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে বলেছে এবং সাধারণ মানুষ তাদেরকে ভুয়া বলে স্লোগান দিয়ে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখানে একমাত্র
সেনাবাহিনী এবং আনসার সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এই আনসার এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানেই ডক্টর ইউনূস যে নোবেল বিজয়, এই যে মিথ্যা মামলায় দীর্ঘদিন এবং বিদেশে পাড়ি জমিয়েছিলেন এবং সে জেল খেটেছেন, সে আজকে মুক্ত হয়ে তাকে মহামান্য রাষ্ট্রপতি মুক্ত করে দিয়ে আজ তাকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এখানে সে শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরাও এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক যে লক্ষ লক্ষ এই যে আন্দোলনকারী অভিভাবক এবং যে ছাত্র ছাত্রী যারা নিহত হয়েছেন তাদের জন্য তারা দোয়া করছেন এবং দেশ যাতে সুন্দরভাবে চলে, এই দেশে যাতে অরাজকতা সৃষ্টি না হয়, এই জন্য এই ছাত্র আন্দোলন, এই যে কোঠা বিরোধী আন্দোলনকারীরা এটাই তাদের আশা, এবং যাতে এরকম নৈরাজ্য এই বাংলাদেশে কখনো সৃষ্টি না হয়, এই নৈরাজ্যের প্রতিবাদেই এই ছাত্ররা এবং সাধারণ মানুষ, অভিভাবক এবং সাবেক সেনাপ্রধানরা একত্রিত হয়ে এই ছাত্র আন্দোলনের সাথে একাত্রতা পোষণ করে আজ এই যে 5ই আগস্ট দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, এরাই হবে এই মুক্তিযোদ্ধা। এই 2024 সালে যে স্বাধীন হয়েছে এই ছাত্ররাই মুক্তিযোদ্ধা খেতাব পাবে, এটাই সকলের কামনা। এখানে দেখেন যে সাধারণ অনেক পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে র্যাব সদস্যদেরকে দেখে বুয়া বুয়া বলে তারা স্লোগান দিয়েছেন এবং এই পুলিশ সদস্য, র্যাব সদস্যরা যেভাবে আমাদের ছাত্রদের, এই ছোট্ট ছোট্ট শিশুদের 8তলা 10তলায় গুলি করে হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদে আজকে দেখেন এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত জড়ো হয়েছেন। এই যে বঙ্গভবনের গেটে দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষের যে ভিড়। আপনারা এখানে কেন এসেছেন? আমরা এসেছি আনন্দ উৎসব করার জন্য, আনন্দ করার জন্য। আজকে যেই বিজয় অর্জন হয়েছে সেই বিজয় উদযাপন করার জন্য। আমি বাংলাদেশ কমার্স ব্যাংকের। আপনার সন্তান, আপনার ছোট ভাই নিহত হয়েছে, আপনাদের কেমন লেগেছে? অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ব্যথিত, যেটা ভাষায় প্রকাশ করার মতন আমাদের। তবে আজকের বিজয়ের দিনে সেই বিজয়টা আমরা উদযাপন করতে চাই। যে নোবেল বিজয় ডক্টর ইউনূস সাহেব, সেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে রাজবন্দী এবং কারাবন্দী ছিলেন, বিদেশে পালিয়েছিলেন। আজ তাকেই এই আপনাদের সন্তানরা, আপনাদের ভাইরা তাকেই বেছে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। আপনার কেমন লাগছে? তার যেটা সবচেয়ে প্রাপ্য ছিল সেই জিনিসটাই সে পেয়েছে, এতে আমার অনেক ভালো লাগতেছে। তার যতটুকু প্রাপ্যতা ছিল সেই প্রাপ্যতায় আমরা তাকে সসম্মানে তাকে ফিরিয়ে দিয়েছি। আপনাদের ওনার প্রতি কোনো ক্ষোভ আছে কিনা? না, কোনো ধরনের ক্ষোভ নাই ওনার প্রতি আমাদের। ওনার প্রতি আপনাদের আজকে হাস্যরস করতেছেন। কতটা বছর পরে আপনারা এই নিঃশ্বাস ছেড়েছেন? আজকে সেই 17 বছর পরে আমরা সেই দীর্ঘ নিঃশ্বাস নিতে পেরেছি। অনেক ভালো লাগছে। আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। যোগ্য লোকে যোগ্য স্থানে হয়েছে। আমাদের চিটাগংয়ের লোক উনি, আমিও চিটাগংয়ের লোক। অনেক খুশি লাগতেছে। আমিও চিটাগংয়ের লোক, বুঝছেন না? আজকে 17 বছর পরে যে একটা স্বাধীন দেশ, একটা স্বাধীনতা পেয়েছি, আমরা মুখ খুলে কথা বলার অধিকার পেয়েছি। খুব খুশি লাগতেছে এটা আমাদের কাছে। ভাইয়েরা, আপনাদের সন্তানরা এই যে মৃত্যুবরণ করেছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে, এই নিহতদের জন্য আপনি কি বলবেন? নিহতদের আমরা বার্তার আঘাত করি, তারা যাতে তাদের বিচার হয়, ন্যায্য বিচার পায়, তাদের ফ্যামিলি সবার ন্যায্য বিচার পায় এবং তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া হয়। তাদের যদি চাকরিজীবী কেউ চাকরির উপযুক্ত থাকে তাদেরকে চাকরি দেওয়া হয়, মানে সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়। আমরা সে কামনা করি। শিশুরা কোনো অপরাধ নেই, শুধু প্রতিহিংসা। এভাবে গুলি করে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখাতে চাইছিল, জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে আটকে রাখতে চাইছিল। আজকে সে পারে নাই। এই বিজয় আমাদের, এই বিজয় ছাত্রদের, এই বিজয় বাংলার মানুষের। প্রধানমন্ত্রীকে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তি দিতে হবে গণমানুষের সামনে, জনগণের সামনে, যাতে এভাবে বাংলাদেশ আর কেউ করতে না পারে, সাহস না পাই যে এরকম অরাজকতা সৃষ্টি করতে, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে। যে শামীম ওসমান একসময় বোরকা পরে পালিয়েছিল, কিন্তু এখন মাহবুবুল্লাহ হানিফ এবং যুবলীগ, ছাত্রলীগ বোরকা পরে পালাচ্ছে। এটা আপনার কেমন লাগছে? এরকম অনেকে পালাবে। সবাইকে, নাগরিক, ছাত্র সবাইকে সচেতন থাকতে হবে। এটা আমাদের অবশ্যই খারাপ লাগবে। তাদেরকে অবশ্যই ধরে উপযুক্ত। ধন্যবাদ।